স্মার্ট দুনিয়ার নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডাব্লিউবিজিডিআরবি এর সম্বন্ধে বেশ কয়েকটা আপডেট আছে ছোটোখাটো এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবেন, 27 তারিখে এক্সাম আছে, আপনারা পেয়ে গিয়েছেন নোটিফিকেশান এবং অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন 15 জানুয়ারি থেকে। নোটিফিকেশান অনুযায়ী দেখা যাচ্ছে 1টা থেকে 2:30 পর্যন্ত আপনাদের পরীক্ষা থাকবে। তো ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা সাফল্য পাওয়ার জন্য একটা স্পেশাল সাজেশন বুক তৈরি করা হয়েছে PDF 2.0, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকছে, আপনারা সংগ্রহ করতে পারেন। তার সাথে সাথে প্র্যাকটিস বুক, অন্যান্য বইয়েরও লিঙ্ক কিন্তু দেওয়া থাকছে। সাজেশন বুকটা অবশ্যই সংগ্রহ করুন, কারণ আগে আমরা যে সমস্ত সাজেশন বুক দিয়েছিলাম রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য, অনেক ক্যান্ডিডেট কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছে এবং অনেক উপকৃত হয়েছে। আপনি সংগ্রহ করার জন্য ডেসক্রিপশান ফলো করুন। টেকনিক্যাল ডিপার্টমেন্টের একটা ভালো আপডেট উঠে এসেছে, সেটাকে প্রথম আলোচনা করা যাক, তারপরে অন্যান্য কিছু আলোচনা থাকবে শেষের দিকে। তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে মূলত সঞ্জয় স্যারের সঙ্গে যারা দেখা করেছে তাদের কাছ থেকে পাওয়া বক্তব্য অনুযায়ী গতকাল পর্যন্ত কিন্তু ভিআর একটা পৌঁছেছিল এবং তারা বলছে যে 8-10টা ভিআর যদি আমাদের কাছে এসে পৌঁছায় তারপরে কিন্তু সেগুলোকে মেডিকেলের জন্য স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু পাঠাবে। স্বাস্থ্য দপ্তরে পাঠাবে এবং স্বাস্থ্য দপ্তর ঠিক করবে কখন কোথায় কীভাবে মেডিকেল ভেরিফিকেশান হবে এবং পরবর্তী কাজকর্মগুলো কীভাবে করা হবে। আর মোটামুটি এটাও ওরা মোটামুটি মেনশন করতে চাইছেন বা বলতে চাইছেন দপ্তরের তরফ থেকে যে কটা ক্যান্ডিডেটের ভেরিফিকেশান হবে সে কটারই পোস্টিং হবে, রিক্রুটমেন্ট হয়ে যাবে, জয়েনিং করিয়ে দেওয়া হবে। এমনটা নয় যে সব ক্যান্ডিডেট একসাথে আসবে, সবার মেডিকেল ভেরিফিকেশান কমপ্লিট হবে, তারপর সবার একসাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে, এমনটা নয়। যতগুলো ক্যান্ডিডেট আসবে ততগুলোরই ভেরিফিকেশান হয়ে যাবে, ততগুলোকেই কিন্তু জয়েনিং করিয়ে দেওয়া হবে, এমনটা একটা ব্যাপার। তবে ওরা এটাও বললো যে খুব একটা তাড়াহুড়ো করার কিছু নেই, অতটা তাড়াতাড়ি প্রসেস আমরা করতে পারবো না, মোটামুটি হবে, তোমরা 26 জানুয়ারির পরে এসে যোগাযোগ করো ক্যান্ডিডেটদেরকে, কিন্তু এরকমই ওনারা বলতে চাইছেন। তবে এটা নিশ্চিত করে দিয়েছেন যে এমনটা নয় যে সবার একসঙ্গে হবে, তার জন্য আপনাদের সবাইকে ওয়েট করতে হবে। যার আগে হয়ে যাবে তাকে আগে জয়েনিং দিয়ে দেওয়া হবে এবং তার কিন্তু স্যালারিও স্টার্ট হয়ে যাবে, জয়েনিং হয়ে যাবে। মোটামুটি ধরুন 30টা ক্যান্ডিডেটই যদি আসে, 30টা ক্যান্ডিডেটেরই মেডিকেলের জন্য পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের কিন্তু মেডিকেল হয়ে গেলে কিন্তু ভিআর হয়ে গেলে জয়েনিং কিন্তু তাদেরকে ইস্যু করে দেওয়া হবে। ফ্রেন্ডস, আরও যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ওখানে ধরুন 10টা-15টা যখনই চলে যাবে না ভিআর, তখনই কিন্তু ওরা কিন্তু মেডিকেলের ব্যবস্থাটা করে দেবে, অর্থাৎ ওরা কল করে নেবে, মেডিকেলটা কিন্তু পাঠিয়ে দেবে এবং মেডিকেলটা কিন্তু হয়ে যাবে। সো ওরা কিন্তু বলতে চাইছে মোটামুটিভাবে অ্যাজামশান যে 26 তারিখের পর নাগাদই কিন্তু হবে। সো একটা লেট প্রসেস, যদিও ধরুন হেলথের জয়েনিং অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে, সে কথাও ক্যান্ডিডেটরা যখন বলেছে যে হেলথের ওখান শুরু হয়ে যাচ্ছে, তো ওরা কেউ ভেরিফিকেশান ভিআরই করছে না, জয়েনিং দিয়ে দিচ্ছে লেটার। তো ওরা বলছে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের ডিপার্টমেন্ট এরকম করতে চাইছে না, আমাদের মেডিকেলও হবে, পুলিশ ভেরিফিকেশনও হবে, তো সমস্ত কিছু হওয়ার পর কিন্তু জয়েনিং লেটার ইস্যু হবে। মোটামুটি সেটা 26 তারিখের আগে নয়, তবে এটা বলছে যে আপনারা 26 তারিখের পরেই আসার চেষ্টা করুন, তবে আসতে মানা নেই, কিন্তু এসে বিশেষ প্রফিট হবে বলে মনে হচ্ছে না। তবে এক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটকে একটু অগ্রসর হতে হবে, তৎপর হতে হবে। আপনারা যত তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবেন ভিআরগুলো, মোটামুটি দেখুন 1টা 2টো 3টে 4টে করে যাচ্ছে বা রোজই যাচ্ছে। এবার যদি 15টা 10টা 15টা 20টা মোটামুটি পৌঁছে যায়, তখনই কিন্তু ওরা সেটা ব্যবস্থা করবে মেডিকেলটা করে নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু আপনাদের জন্যই সুবিধাজনক হবে। পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ভয়েস শোনাতে চাইবো, যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের একজন ক্যান্ডিডেট, তার ভয়েস একটা শোনাতে চাইবো, শুনুন, তারপরে আলোচনা করা হচ্ছে। আজকে আমার বাড়িতে ডিআইবি এসেছিল। ডিআইবি এসে বলল তোমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট এবং মার্কশিট, এইচএসেরও তাই অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, আর বিএসসিরও তাই অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট, আর যদি কারোর হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও নিয়ে যেতে। আচ্ছা, আর এছাড়া আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, আমার বাবা মারও তাই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আর এছাড়া ইলেকট্রিক বিল, ট্যাক্স রিসিপ্ট নাকি একটা বললো ওরকম একটা, আর একটা হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আচ্ছা, স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট তুলতে হবে। হ্যাঁ, আর একটা যেটা বললো যে দুজনের নাম আমি দিয়েছি, আমার চেনা পরিচিত যে দুজনের নাম দিয়েছি, তাদের ভোটার কার্ড এবং ভোটার কার্ডের নিচে তাদের বয়ান লিখতে হবে যে হ্যাঁ আমি আমি এ আমি এই আমি এবং
এই ক্যান্ডিডেটকে জন্ম থেকে চিনি, এর খুব ভালো ছেলে, স্বভাব চরিত্র খুব ভালো, এবং এবং এর নামে কোনো পুলিশ কেস নেই, এই বলে লাস্টে সই করে দিতে হবে, ব্যাস। তো এখানে ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখবো যে ক্যান্ডিডেট এই ভয়েসটা করেছে সে কিন্তু আমাকে ইনফরমেশানটা জাস্ট দিয়েছে, এটা হোয়াটসঅ্যাপ ভয়েস। এবার এক্ষেত্রে ডিআইবি যেগুলো আসছে তার আগে জানিয়ে রাখি ডিপার্টমেন্টের যে ভেরিফিকেশান সেগুলো কিন্তু স্টার্ট হচ্ছে এবং ইমিডিয়েট আপনাদেরকে কিন্তু ডকুমেন্টসও রেডি রাখতে হবে। সেক্ষেত্রে ডিআইবি যাদের যাদের অলরেডি ডেকে পাঠিয়েছে তাদেরকে কিন্তু বলে দিচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, এবং যে দুজন ক্যান্ডিডেটের যে দুজন চেনা পরিচিত লোক সেখানে সিগনেচার করছে তাদের ভোটার কার্ডের নিচে তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট বয়ান লিখে দিতে হবে যে আমি অমুক, আমি এই ক্যান্ডিডেটকে চিনি, দীর্ঘদিন ধরে আমার গ্রামের বাসিন্দা এবং আমি তাকে খুব ভালোভাবে জানি, তার স্বভাব চরিত্র ভালো, আমার মতে সে যেগুলো ইনফরমেশানগুলো দিয়েছে সেগুলো সত্য, এই ধরনের একটা বয়ান লিখে সে নিচে সিগনেচার করবে, তবেই কিন্তু এটা টোটালি তার এটা গ্রাহ্য হবে বলে মনে করা হচ্ছে। তবে দুজন আপনাদের এরকম জানা পরিচিত লোকের কিন্তু ভোটার কার্ডের জেরক্স কপি সহ তাদের সিগনেচার এবং তাদের বয়ানের নিচে সিগনেচার এটা কিন্তু আপনাদের জোগাড় করাটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা যাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা তাদের কিন্তু সব জায়গা থেকেই ভেরিফিকেশানটা হবে। সো এই ব্যাপারে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। দুটো জায়গা তিনটে জায়গায় যদি আপনাদের ঠিকানা থাকে সব জায়গায় ভেরিফিকেশান করবে তো আপনাদেরকে সেটার জন্য একটু দেরি হতে পারে। তো সেইভাবে আপনাদেরকে রেডি থাকবেন যে যেখানে স্কুলে আপনারা যেখানেই পড়েছেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সব যেন ঠিকঠাকভাবে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে, সেটা মাথায় রাখবেন। ওকে ফ্রেন্ডস, আজকে এই ক্যান্ডিডেটের কিন্তু ভেরিফিকেশান করতে গিয়েছিল, কালকে ওকে ফোন করেছিল, আজকে ভেরিফিকেশান করতে গিয়েছিল, মোটামুটি সে 2টো নাগাদ পৌঁছেছে। সেখানে 4জন ক্যান্ডিডেটের দেখা পেয়েছে যাদের ভেরিফিকেশান হচ্ছে, 3জন ছেলে ক্যান্ডিডেট, 1জন মেয়ে ক্যান্ডিডেট, ভেরিফিকেশান কিন্তু তাদের চলছে। ওর কমপ্লিট হয়েছে মোটামুটি 2টো গিয়ে ও 6:45 সেখান থেকে বেরিয়ে এসেছে, এবং তারপরেও কিন্তু আরও বাদবাকি 3টে ক্যান্ডিডেট ছিল, এবং ওকে সেখানে ভেরিফিকেশানের ক্ষেত্রে ওরকম বারবার করে বলেছে যে দেখো তোমার তো বিভিন্ন জায়গায় মানে তুমি এক কল্যাণীতে জন্মগ্রহণ করেছো, থাকছো শ্যামবাজারে, শ্যামনগরে, হ্যাঁ 2-3 জায়গায় আলাদা আলাদাভাবে পড়াশোনা করেছো, মাধ্যমিক এক জায়গায়, উচ্চ মাধ্যমিক এক জায়গায়, হ্যাঁ গ্র্যাজুয়েশন এক জায়গায়, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের বিশাল ঝুট ঝামেলা। তো সেক্ষেত্রে তোমার দেরি হবে, এই হবে ওই হবে অনেক কিছু বলেছে, কিন্তু আবার তাড়াতাড়ি করে দেওয়ার কিন্তু একটা আশ্বাসও তাদেরকে দিয়েছে। এবং সেই ক্যান্ডিডেটকে সবথেকে বড় সমস্যা যেটা ফেস করতে হয়েছে সেটা হয়েছে তার বাড়ির দলিল কিন্তু তার ছিল না। ওরা বলতে চাইছে প্রুভ করতে হবে এটা তুমি ভারতবর্ষের বাসিন্দা। এবার ভারতবর্ষের বাসিন্দা প্রুভ করার জন্য অনেক কিছুই আছে, বাট বাড়ির দলিল ছাড়া ওরা প্রথমে মানতে চায়নি, কিন্তু শেষমেশ কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, ভেরিফিকেশনে কোনো রকম অসুবিধা হয়নি। তো ফ্রেন্ডস, এটুকুই ছিল আপডেট। ওই ক্যান্ডিডেটের ভেরিফিকেশান কমপ্লিট করে সে কিন্তু 6:45 নাগাদ সেখান থেকে বেরিয়ে এসেছে। পরবর্তী আপডেট যেগুলো থাকবে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটিকে লাইক শেয়ার এবং আপনাদের যেগুলো জিজ্ঞাসা হচ্ছে কমেন্ট করুন। ধন্যবাদ।